শুভ সকাল। তো সকালবেলায় সবার প্রথমে পুজোর জোগাড় যন্ত্র, তুলসী পাতা, ফুল তোলা, তারপর সবজির জোগাড়। এখানে কিন্তু মা শাক তুলতে বসে গেছে। শাকগুলো তুলে নিয়ে আমি ধুয়ে দিচ্ছি। শাক হবে শনিবার, শাকগুলো তুলি। এগুলো কি শাক? এগুলো শাক শুশুনির শাক। দশমীর দিনে চাই তো, আর একাদশী দ্বাদশীর দিনে চাই, তাই লাগিয়েছি। মা শাক তোলার পর পুজো করতে বসবে স্নান সেরে। এখানে স্নান সেরে পুজো সারা হয়ে গেছে সবার, আর আমি চলে এসেছি এখানে রান্না বান্না করতে। তো রান্না করার জন্য শাকটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ঝিঙে কাটতে বসে গেছি, কারণ ঝিঙেতে আর ওই শুশুনির শাকে হবে, তাই প্রথমে ঝিঙেটাকে কেটে নিচ্ছি। আরও অনেক কিছু সবজি হবে, তো প্রথমে নিরামিষগুলো বানিয়ে নেব, কারণ মা বাবা পেঁয়াজ রসুন মাছ মাংস এসব কিছুই খায় না, ওনারা সম্পূর্ণ নিরামিষ, তাই প্রথমে ওদেরগুলো বানিয়ে সরিয়ে নেব। ঝিঙে কাটা হয়ে গেছে, ঝিঙে আর শাক একসঙ্গে ধুয়ে নেব আর এটাকে বসিয়ে দেব। ভালো করে ধুয়ে নিলাম। এবার ঝিঙেটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। একটু চিনি, লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর সেদ্ধ হতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইয়ে একটু তেল দিয়ে, সরষের তেল আর দুটো শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেব। আর বাকি সবজি হয়েছে, ডাল আর শাক হয়েছে। এরপর বেগুন, বরবটি, আলুর সবজিটা করবো অন্য জায়গায়, আর এদিকে আমি মাংস বসাবো। মাংসটা হয়ে এসেছে, এবার সবাইকে পরিবেশন করব। মাংস হয়ে গিয়েছে, আর এখানে আছে আলু সেদ্ধ, লঙ্কা আর কি পেঁয়াজ, আছে আলু সেদ্ধ, আর আছে আম পাকা আর শসা স্যালাড। শুভ দুপুর সবাইকে। আজকে আমাদের ঘরে হয়েছিল